রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, বাঁধের তো ৭০ মিটার অংশ ইতিমধ্যেই বিলীন হয়ে গেছে এবং স্থানীয়রা অভিযোগ করছেন যে কয়েক মাস ধরে এরকম ভাঙন চললেও আসলে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এ বিষয়ে এলজিডি কি বলছে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। একটু আগে আজকে আমার এলজিডির সঙ্গে কথা হয়েছে। তারা যেমন জানিয়েছেন যে এলজিডি এবং পানি উন্নয়ন বোর্ডের সমন্বয়ে কিন্তু একটা কমিটি গঠন করেছে, 4 সদস্যের কমিটি। তারা সিদ্ধান্ত নিয়েছেন যে আসলে এই বাঁধটি রক্ষার জন্য কি কি তারা কাজ করে পারেন। তবে আপনি দেখতে পাচ্ছেন যে এই বাঁধটি কিন্তু আমরা সকাল থেকে এখানে আসছি, তখন থেকে আমরা জেনেছি মিটার ভেঙে গেছে, তারপর 70 মিটার অর্থাৎ এখন যদি আমি বলি যে কিন্তু ভেঙে গেছে, এটি কিন্তু ভাঙ্গার প্রায় এখন কিন্তু কোনো যে বন্ধ হওয়ার কোনো উদ্যোগ গ্রহণ এটি কিন্তু পানি উন্নয়ন বোর্ড করেনি। কারণ হচ্ছে এই এলাকার মানুষের দাবি, তারা এই বাঁধটি যদি পুরোটাই ভেঙে দেয় তাহলে পৃষ্ঠের যে সেতু রয়েছে অংশে এই সেতু রক্ষা করা খুব কঠিন হবে। এই সেতুটি যদি আবার ক্ষতিগ্রস্ত হয় সেক্ষেত্রে লালমনির রংপুরের সঙ্গে যোগাযোগ একেবারে বন্ধ হবে। প্রায় 5 থেকে 6 লাখ লোক কিন্তু চলাচল তাদের চলাচল একেবারে বন্ধ হয়ে যাবে। আপনি কি জানেন যে এই বাঁধটি ভাঙ্গার ফলে কিন্তু এখানকার যে ফসলি জমি আছে সেটি কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, বাড়িঘরের পানির অভাব কিন্তু সেখানে ভাঙ্গন দেখা দিয়েছে। আমরা কিছু খবর নিয়েছি যে রংপুরের এই গঙ্গাচড়া সহ কয়েকটি উপজেলার যেসব এলাকায় তিস্তা নদীর পানি অবহিত চলে গেছে এবং চর এলাকাগুলো ভাঙ্গন দেখা দিচ্ছে। অর্থাৎ এই বাঁধটি কিন্তু বড় ধরনের যে অংশ সেটা কিন্তু টিকে ধরে রাখছিল। এই ধরে রাখার ফলেই কিন্তু এই এলাকার মানুষগুলো কিন্তু তারা শক্তিতে তারা ঘুমাতে পারছেন। তবে এখন যে বিষয়ে দাঁড়িয়ে পুরোটাই ভেঙে যায় তাহলে এই এলাকা নয় শুধু, অর্থাৎ রংপুরের কিছু কিছু অংশ অর্থাৎ পীরগাছা, কাউনিয়া সহ কয়েকটি উপজেলাতে কিন্তু এই ভাঙন আরো তীব্র হবে। অর্থাৎ এই পানি যদি বেশি আকার ধারণ করবে। আপনি তো জানেন যে তিস্তা ব্যারেজ পয়েন্টের 44টি কিন্তু পানি আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। পানির স্রোত দেখতে পাচ্ছেন আস্তে আস্তে পানি বৃদ্ধি পাওয়ার ফলে কিন্তু এসব ভাঙন দেখা যায়। মানুষের পানি এবং ঘর বাড়ি এতে কিন্তু পানি যাওয়ার পরে এই রাস্তার কিছু মানুষ ভাঙন দেখার জন্য আছেন এবং তাদের যে বক্তব্য রয়েছে, মানুষের বক্তব্য, তারা বলছেন যে এই বাসটি ইতিমধ্যে কিন্তু এর আগে কখনো ক্ষতিগ্রস্ত হয়নি। 18 সালে একবার ক্ষতিগ্রস্ত হয়েছিল, তখন কিন্তু পানি এবং সমন্বয় কিন্তু সেটি বাসটি এখন কিন্তু সেটি জিওব্যাগ দিয়ে নির্মাণ করছেন এখানকার স্থানীয়। রংপুর থেকে জানাচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম।